ইসরায়েলের বিপক্ষে এবার বেশ সাহসী পদক্ষেপ নিল তুরস্ক। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সব ধরনের রপ্তানি ও আমদানি লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করবে ইসরায়েল, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ রাখবে তুরস্ক। এই বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করছেন। স্বৈরশাসক এমন ব্যবহার করে থাকে। তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে 1 মে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক।